আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান শুরু। সরকারি অফিস আদালতে নতুন সময়সূচি। ব্যাংকগুলোতে লেনদেন সকাল 9:30 থেকে বেলা 2:30 পর্যন্ত। এবং 3.5 বছরও শেষ হয়নি মাদারীপুরে কুমার নদের ওপর সেতু নির্মাণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার মাস রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই মসজিদে মসজিদে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। বড়দের পাশাপাশি নামাজে এসেছে শিশুরাও। সেহরি খেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান উপলক্ষে আজ থেকে নতুন সূচি ধরে চলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। সরকারি অফিস সকাল 9টায় শুরু হয়ে চলবে বিকেল 3:30 পর্যন্ত। এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আদালতের কার্যক্রম সকাল 9:30 থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে। অন্যদিকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল 9:30 থেকে বেলা 2:30 পর্যন্ত। এদিকে পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে আগামী 26 মার্চ পর্যন্ত প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে আগামী 26 মার্চ পর্যন্ত ছুটি থাকবে বলে এতে জানানো হয়। জয়পুরহাটে দিনের বেলা খাবার, হোটেল বন্ধ সহ রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল করেছে জামায়াত ইসলামী। গতকাল সন্ধ্যার আগে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেল স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এদিকে চুয়াডাঙ্গায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের বড়বাজার শহীদ হাসান চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খাগড়াছড়িতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। সকালে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এ সময় মুদি দোকান, মাছ, মাংস ও সবজির বাজার পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, পাইকারি ক্রয়ের রসিদ সংরক্ষণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দীর্ঘদিন মজুত না রাখার নির্দেশনা দেওয়া হয়। 3.5 বছরেও শেষ হয়নি মাদারীপুরে কুমার নদের ওপর সেতু নির্মাণ। এলাকাবাসীর সহ অভিযোগ, অজানা কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ব্রিজ নির্মাণের কাজ। এদিকে সেতু না থাকায় চরম ভোগান্তিতে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 2022 সালের 16 আগস্ট মাদারীপুরে কুমার নদের উপর 8.5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ 3 বছরে নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে হাজারো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে ব্যবসায়ীরা। নদীর দুপারে যাতায়াতের একমাত্র ভরসা এখন ডিঙ্গি নৌকা। এতে সময়, অর্থ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। ব্রিজটা না হতে আমাদের প্রায় 2 বছর যাবত ব্যবসা বাণিজ্য টোটালি অফ হয়ে রয়েছে। এখানে যত ব্রিজের আশেপাশে যে দোকান আছে এগুলো প্রায় অচল, লোকজনই আসছে না। মানে সন্ধ্যার পরে এখানে মনে হয় ভুতুরে কারখানা হয়ে চলেছে। এখানে এই সরকারের কাছে দাবি যে ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় আমাদের ব্যবসাটা একটু ভালো হয়, আমরা একটু ভালো থাকতে পারি। তাদের অভিযোগ, মাঝে মধ্যে নির্মাণ কাজ বন্ধ থাকে। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই ব্রিজটা যদি চালু থাকতো তাহলে এই সুবিধাটা অর্ধেক গাড়ি হেঁটে যাইতো গা, আর আমাদের যাতায়াত খুব কষ্ট। যাবত এই ব্রিজটার কাজ শুরু করছে, 10 দিন কাজ করে 2 জন 3 জন 4 জন লেবার, এর বেশি লেবার এইখানে আসে না, এমনকি তারা কাজ করে না। এই ব্রিজের কারণে রেগুলারই অ্যাক্সিডেন্ট ঘটে, এটার কোনো প্রতিবাদ হয় না। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। কাজটি চলমান আছে এবং ঠিকাদার লেবারদের সাথে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো জটিলতা নেই। কন্টিনিউ আমাদের নজরদারি আছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি জানালেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার ও আশুলিয়ায় এই কার্যক্রম পরিচালনা করেন। সাভার ও আশুলিয়াকে মাদকমুক্ত ও যানজটমুক্ত করে ক্লিন সাভার, গ্রিন সাভার গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া ফুটপাত হকার মুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে সেনা জোন সদরে নিয়মিত আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। এছাড়া মাটিরাঙ্গা থিয়েটারে সঙ্গীত শিক্ষা সামগ্রী বিতরণে এবং পৌরসভার কাঁঠাল বাগান এলাকায় ২ শতাধিক পাহাড়ি বাঙালি নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সন্ধানের উদ্যোগে ২ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার জাফরাবাদ এলাকার ফোরকানিয়া কাউমিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী, তসবিহ ও মেসওয়াক তুলে দেন সংগঠনের নেতারা। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ঝিনাইদহে অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই খেলার আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। খেলায় ঝিনাইদহ সদর, শৈলকুপা, মহেশপুর উপজেলা একাদশের বিপক্ষে মুখোমুখি হয় কালীগঞ্জ কোটচাঁদপুর হরিণাকুণ্ড একাদশ। ৯০ মিনিটে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাই ব্রেকারে ৩-২ গোলে জয় পায় কালীগঞ্জ কোটচাঁদপুর হরিণাকুণ্ড একাদশ। খেলা দেখার জন্য ২০ টাকা মূল্যে টিকিট নির্ধারণ করা হয়। আর এতে অর্জিত অর্থ ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন তহবিলে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতন শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।